হরে কৃষ্ণ, রাধে রাধে এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে জানিও। আর আশা করছি যে আমার এই যে আমি ঠাকুর রিলেটেড যে কথার ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি, বা মাঝে যখন গীতা শেয়ার করছিলাম, বা কৃষ্ণ পুরাণ যেগুলো আমি ছোটো ছোটো করে শেয়ার করছি, তোমাদের হয়তো ভালোই লাগছে এই ঠাকুর রিলেটেড, স্পিরিচুয়াল রিলেটেড এই ভিডিওগুলো দেখতে। আমার নিজের এই ভিডিওগুলো বানাতে খুব ভালো লাগছে। সো আজকে আমি টাইটেল থাম্বনেল থেকে বুঝেই গেছে কোন বিষয়ের ওপর আমি ভিডিও বানাবো। সেটা হচ্ছে রাম নামের মাহাত্ম্য বা হরে কৃষ্ণ মহামন্ত্র কি মাহাত্ম্য, সেটা নিয়ে। সো লেট না করে ভিডিওটাকে স্টার্ট করছি। আর আগেই বলে দিচ্ছি, যারা ইন্টারেস্টেড না তারা স্কিপ করে যেও, আর যারা ইন্টারেস্টেড তারা দেখো এই ভিডিওটা, ঠিক আছে? সো চলো ভিডিওটাকে স্টার্ট করো। ছোট্ট একটা গল্পের মাধ্যমে তোমাদের সাথে এটা শেয়ার করছি। সেটা হচ্ছে, যে সময় রাম রাবণকে বধ করেছিল সেই সময় কিন্তু উনি লঙ্কার রাজা বিভীষণকে বানিয়েছিল, ঠিক আছে? তারপর বিভীষণ যখন লঙ্কার রাজা হয় তখন উনি সব অসুরদেরকে বললেন যে এতদিন তো রাবণ ছিল রাজত্বে, কিন্তু এখন রাবণ বধ হয়েছে, তো তাই আমি এই রাজত্বে আছি। তোমরা যারা থাকতে ইচ্ছুক তারা তোমরা আমার এই রাজত্বে থাকতে পারো, আর যেসব অসুররা ইচ্ছুক না তারা তোমরা চলে যেতে পারো এই রাজত্ব ছেড়ে, কোনো অসুবিধা নেই। তো ওখানে যথারীতি উপস্থিত প্রায় সব অসুরই বলেছে যে ঠিক আছে, এতদিন আমরা রাবণের রাজত্বে ছিলাম, এবার না হয় আমরা বিভীষণের রাজত্বে থাকবো, আমাদের কোনো অসুবিধা নেই। তো তারই মধ্যে থেকে একজন অসুর বলে উঠলো যে না, আমি রাবণের ছিলাম, থাকবো এবং আছি। তো উনি যখন বধ হয়ে গেছে তখন কোনো প্রশ্নই ওঠে না যে আপনার রাজত্বে আমার থাকার, আমি এখান থেকে চলে যাবো। তখন বিভীষণ বললো ইটস ওকে, তুমি যাও, কোনো অসুবিধা নেই। তখন সে অসুরটা বললো যে কিন্তু আমি যাবো কি করে, এই বিশাল সমুদ্র পার করে আমি যাবো কি করে, কারণ আমি একটু কমজোরি রয়েছি, হ্যাঁ, আমি উঠতে পারি না, আমি সাঁতার কাটতে পারি না, তো আমি কিভাবে যাবো? কারণ রামের ব্রিজ থেকে তো আমি যেতে পারবো না, বিকজ এতটাই রামের প্রতি ওই অসুরের একটা ঘৃণা ছিল। তো তার জন্য তখন বিভীষণ ওই অসুরটাকে ডেকে বললো তুমি এসো। তো যখন আসলো তখন একটা পাতাতে কিছু একটা লিখে বিভীষণ সেটা ফোল্ড করে অসুরটার হাতে দিয়ে দিল। তখন বললো এই পাতাটা তুমি হাতে মুঠো করে নাও, কিন্তু একটাই শর্ত, এটা কিন্তু খুলে দেখা যাবে না এখন, পুরো সমুদ্র পার করার পর তুমি তারপর খুলে দেখো, মাঝপথে কিন্তু একদম খুলে দেখবে না, ঠিক আছে? সো এটাই ছিল শর্ত। তাই বললো তুমি পাতাটা নিয়ে সমুদ্র থেকে হেঁটে যাও, ঠিক আছে? তখন বলেছে তোমার পায়ে পর্যন্ত সমুদ্রের জল টাচ করবে না, তুমি নর্মালি হেঁটে সমুদ্রটা পার করতে পারবে। তখন অসুর অত কিছু ভাবলো না, ভেবে ও বেরিয়ে গেল। তখনও অর্ধেক সমুদ্র পার করে এসছে, মাঝপথে চলে এসছে সমুদ্রে। তখন অসুর ভাবলো যে আমি এতটা চলে আসলাম, মাঝপথ অব্দি সমুদ্রের বরাবর চলে আসলাম, তাও আবার হেঁটে, কিন্তু সমুদ্রের জল আমাকে আমার পা পর্যন্ত স্পর্শ করলো না, এটা কি করে হলো? মানে এই পাতার মধ্যে কি এমন লেখা রয়েছে যার মাহাত্ম্য এত? তখন সে বললো যে উনি তো আমাকে খুলতে না করেছিল, কিন্তু আমার তো খুব কৌতূহল হচ্ছে। তো আসরিক মন তো আদতে, ওই জন্য নিজেকে কন্ট্রোল না করতে পারে সে পাতাটাকে খুললো এবং দেখলো যে রাম লেখা। তখন অসুর অহংকারে এবং সে হাসির মধ্যে দিয়ে বলে উঠলো, রাম সামান্য এই 2 অক্ষরে লেখা আমাকে এত দূর নিয়ে এসছে, এটা কখনো হতেই পারে না। যখনই এইটা সে বলে উঠেছে যে হতেই পারে না, তখনই সমুদ্র ঢেউ দিয়ে এসে তাকে তুলে নিয়ে চলে গেল। সো এখানে আমরা এইটাই জানতে পারলাম যে রাম নামের কি মাহাত্ম্য। এই যে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র করে থাকি বা রাম নাম জপ যে করে থাকি, আমরা অনেকেই আছি হয়তো আমরা না বুঝেই, তার মাহাত্ম্য না জেনেই অনেকে নাম জপ করে থাকি, তাতেও কিন্তু কোনো প্রবলেম নেই। তুমি জানো চাই না জানো, তোমার কিন্তু একটা নাম জপটা করা বা রাম নাম করা কিন্তু ভীষণ ম্যান্ডেটরি আমাদের প্রত্যেকের লাইফে, ঠিক আছে? তাতে কিন্তু মানে তুমি তার মাহাত্ম্য জানো চাই না জানো, তুমি রাম নাম করতে থাকো, ঠাকুরের নাম জপ করতে থাকো, ঠাকুরের অশেষ কৃপা তুমি পাবে, তখন অটোমেটিক্যালি তার মাহাত্ম্যগুলো বুঝতে পারবে, ঠিক আছে? অনেকে আমরা ভেবে থাকি যে কি হবে এসব নাম জপ করে, মালা জপ করে কি হবে, হরিকৃষ্ণ মহামন্ত্র করে কি হবে, এই 10-15টা মিনিট বা এই 1 ঘন্টা 2 ঘন্টা বা 8 ঘন্টা যে টাইমটা আমি এখানে দিচ্ছি নাম জপের পিছনে, আমি অন্য কিছু করে নেবো, বেকার সময় নষ্ট করে লাভ নেই। যেসব মানুষরা এই সমস্ত ভেবে থাকে তাদেরকে তো এই জগতের মোহমায়ার জাল থেকে কেউ বার করতে পারবে না, নাম জপের মাহাত্ম্যই তারা বুঝবে না। তা ছোট্ট একটা এই গল্পের মধ্যে দিয়ে বুঝতে পেরেছো তো যে রাম নামে বা আমরা যে হরে কৃষ্ণ মহামন্ত্র করে থাকি তার কি মাহাত্ম্য, মানে লাইফটাই টোটালি চেঞ্জ করে দেয় আমাদের, ঠিক আছে? সো ওটাই বলবো যে কোনো রকম ডাউট রেখো না, নো ডাউট, অনলি চ্যান্টিং হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলের ভালো হোক, মঙ্গল হোক, সকলে ভগবানের নাম জপ করো, বেশি বেশি করে নাম জপ করো। এটা আমি প্রথম থেকে এই চ্যানেল জবে থেকে আমি চালানো শুরু করেছি, আমি কিন্তু এই কারণেই আমি এই মেসেজগুলো দেবো বলেই কিন্তু এই ভিডিও মানে এই চ্যানেলটা আমি পার্টিকুলারলি খুলেছিলাম, ঠিক আছে? সো নাম জপ করো, নাম জপের প্রচুর মাহাত্ম্য। সো এটাই বলবো, সকলে ভালো থেকো, হ্যাপি থেকো। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সো চলে আজকের মতো এখানেই, টাটা, হরে কৃষ্ণ।